আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন দাঁড়িয়ে আছি ৫ নং পূর্বদর ইউনিয়ন মহেশপুর গ্রাম ৬ নং ওয়ার্ডে। আমার সঙ্গে যুক্ত রয়েছেন ইউসুফ সোহেল ভাই, যিনি মুরাদনগরের ৩ আসন থেকে জাতীয় নির্বাচনে জামাতের পক্ষ হয়ে নির্বাচন অংশগ্রহণ করেছেন। দেশের বর্তমান ও সমসাময়িক বিষয়ে তিনি এখন আমাদের সঙ্গে কথা বলবেন। হ্যাঁ, ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে প্রশ্ন করেছেন। তো যদিও বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে, আমরা বিরোধী বিরোধী দলে আছি। তো আমরা চাই যে বিএনপি সফল হোক। কারণ বিএনপি যদি সফল হয় দেশটা সমৃদ্ধির দিকে আগাবে। অ্যাটলিস্ট আমরা বলতে পারবো যে আমরা একটা সমৃদ্ধ দেশের নাগরিক। আমরা তাদেরকে সহযোগিতা করব বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে। এবং আমরা একটা স্বপ্ন দেখি একটা সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে। যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আইনের বিচার নিশ্চিত হবে, তারপরে দেশের অর্থনীতি সুসংহত হবে, দেশে খেয়ে পরে বেঁচে থাকার গ্যারান্টি তৈরি হবে, ধর্ষণ এবং শিশু নির্যাতন, নারী নির্যাতন চিরতরে বন্ধ হবে, লুটেরা যারা রয়েছেন, ব্যাংক ডাকাত যারা রয়েছেন তারা সতর্ক হয়ে যাবেন বা তারা নিজেদেরকে নিবৃত্ত রাখবেন। এই দেশে সকল অবকাঠামো উন্নয়নের সোপানে পৌঁছাবে। এই আশাগুলি নিয়ে আমরা এখন বাঁচতে চাই। আর মাদকের বিরুদ্ধে সরকার সোচ্চার থাকবে, আমরা তাদেরকে সহযোগিতা করব। বিশাল যুবক সমাজ রয়েছে, জনশক্তি রয়েছে, তারা আসলে অনেক ক্ষেত্রেই দিকভ্রান্ত। শান্তির অন্বেষায় তারা তারা কি বলবো যে তারা শান্তির অন্বেষায় তারা হন্যে হয়ে শান্তি খুঁজছে। তো শান্তির একটা আমরা আবহ তৈরি করতে চাই এবং এই দেশে অনাচার দুরাচার বন্ধ হবে, একটা সুন্দর সমাজ বিনির্মাণ হবে। আর বিশেষ করে মহেশপুরের যুব সমাজের কাছে আবেদন থাকবে তারা যেন ভবিষ্যতের জন্যে, নিজেদের জন্যে, পরিবারের জন্যে, সমাজের জন্যে, রাষ্ট্রের জন্য নিজেদেরকে গড়ে তোলে এবং যাবতীয় অনাহুত ফায়সা অশ্লীল কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। জি। আমাদের এই এই যে আপনার সংসদে না যাওয়া, আপনি তো অনেক চেষ্টা করেছেন। তো আসলে এই না যাওয়াটা আপনাকে কেমন ভাবায়? না, চেষ্টা করবো সেটাই স্বাভাবিক। না যাওয়াতে আমার বিন্দুমাত্র কোনো আক্ষেপ নয়, আমার রইলো না বা দুঃখও নাই। হ্যাঁ, নির্বাচিত হলে জনগণ দায়িত্ব দিলে সাধ্য অনুযায়ী চেষ্টা করতাম। এখনো জনগণের সাথে আছি, পাশে আছি আমার সাধ্য অনুযায়ী। যে সরকার চলে গেছে বাংলাদেশ থেকে, সে সরকার তো আসলে বিভিন্ন দিকে আন্দোলন সংগ্রাম করতেছে। সেই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। না, ওরা আন্দোলন করবে, সংগ্রাম করবে, তাদের দায় দায়িত্ব জনগণের উপরেই ছেড়ে দিলাম। জনগণই তাদেরকে মূল্যায়ন করবে, তাদেরকে আপ্যায়ন করবে, তাদেরকে কিভাবে গ্রহণ করবে এটা জনগণই করবে। তবে তাদের কি রাজনীতিতে অধিকার আছে কি নাই না, সেটা এটা যদি। তো জাতীয় ব্যাপার। রাষ্ট্রই তো আইন করে তাদেরকে রাজনীতি করার ক্ষমতা আর দেয় নাই। আচ্ছা, কারণ আচ্ছা। তারা যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল অনেকের রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে, অনেকের এই ফান্ডামেন্টাল রাইটস গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। তো তাদের কর্মকাণ্ড তো জনগণ দেখেছে। জনগণ তো এরকম অনাচারী দুরাচারী ছিল অল্প, কিন্তু তারা তো একেবারে এটাকে কি বলবো যে টপ টু বটম এ টু জেড তারা জনগণ থেকে তারা বিতাড়িত হয়ে পাশের দেশে নিয়ে আশ্রয় নিয়েছে। এখন তারা কিভাবে আসবে, আসার জন্য যে আন্দোলন করবে, সংগ্রাম করবে, তারা তাদের কাজ করুক, তাদের দায় দায়িত্ব জনগণের উপরে ছেড়ে দিলাম। এই ৫ নং পূর্বদলীয় ইউনিয়ন যুব সমাজের জন্য আপনি যদি ভালো কিছু বলতেন, যেগুলো বললে মানুষ। তাদের জন্য দিল থেকে দোয়া রইলো। আশা করি তারা একদিন নিজেদের জন্য নিজেদেরকে গড়ে তুলবে, সমাজে নেতৃত্ব দিবে। তারা নিজেদেরকে মাদক থেকে দূরে রাখবে, এটা আমার অনুরোধ থাকবে। এরা যারা আছে অলমোস্ট সবাই আমার বয়সে ছোট, এরা আমার ছোট ভাই। তাদের সাথে আমার হৃদয়ের সম্পর্ক, রুহানিয়াতের সম্পর্ক, আত্মার সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, যেটা রক্তের সম্পর্কের উপরেও হয়ে যায়। অনেক ক্ষেত্রে রক্তের সম্পর্ক হইলেই আপন হয়, বিষয়টা এরকম না। এরা সবাই আমার আপনজন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।